আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছো? আজকে তোমাদের গ্রামারের ন্যারেশন করার কিছু সহজ টিপস দিব। আজকে গ্রামার টিপসটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশনটা তুমি কিভাবে করবা। এর পূর্বে তোমার কিছু রুলস জানতে হবে। সর্বপ্রথম রুলস হচ্ছে সেন্টেন্সের মধ্যে সেট টু থাকলে সেটা উঠে তুমি ওই জায়গায় আস্কড বসাবা। WH এগুলো কি? হু, হোয়াট, হোয়ার, হুম ইত্যাদি, যেগুলোর শুরুটা W এবং S দিয়ে শুরু হয়েছে দিবে। এই ক্ষেত্রে স্ট্রাকচারটা কেমন হবে? প্রথমে WH বসবে, তারপরে সাবজেক্ট বসাবো, তারপরে অক্সিলারি ভার্ব, এক্সটেনশন মানে বাকি যে কথা থাকবে। সর্বশেষ রুলস হচ্ছে প্রশ্নবোধক চিহ্নটা উঠে ফুল স্টপ দিতে হবে। চলো আমরা এক্সাম্পলের মাধ্যমে শিখি। এখানে কি বলেছে? I said to him, what are you doing? I said to উঠে কি বসবে? যেহেতু এটা প্রশ্নবোধক চিহ্ন, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, said to উঠে asked বসাতে হবে। him ইনভার্টেড কমা কমা সবকিছু উঠে যাবে। এটা WH দিয়ে শুরু করেছে। WH দিয়ে শুরু করলে আমাদের স্ট্রাকচারটা কি হবে? WH টা আমরা রেখে দেব। তাহলে হোয়াট এর হোয়াট, তারপরে সাবজেক্ট। এখানে সাবজেক্ট কোনটা? অবশ্যই আর না, ইউটা হচ্ছে সাবজেক্ট। এই ইউটা কে? হিম মানে তাকে, ছেলে যেহেতু আমরা এখানে হি বসাবো। সাবজেক্ট বসানো শেষ, এবার আমাদের অক্সিলারি বসাতে হবে। এখানে অক্সিলারিটা আর এর পাস্ট টেন্স হচ্ছে ওয়ার। ন্যারেশন করার সময় পাস্ট টেন্স বসাতে হবে। যদিও আর এর পাস্ট টেন্স ওয়ার, কিন্তু আমরা এখানে বসাবো ওয়াজ। এখন প্রশ্ন হচ্ছে ওয়াজ কেন বসবে ওয়ার না বসে? কেননা হি এটা সিঙ্গুলার, একজন, এই জন্য একজনের পরে ওয়াজ বসে, ওয়ার না। এটা খেয়াল রাখতে হবে। তারপরে আমাদের কি বলছে? এক্সটেনশন মানে বাকি যা রইল। এখানে আমরা WH বসিয়েছি, সাবজেক্ট বসিয়েছি, অক্সিলারি বসানো হয়েছে। এখন অবশিষ্ট রয়েছে ডুইং। সর্বশেষ রুলসটা কি? প্রশ্নবোধক বসানো যাবে না, ফুল স্টপ বসাতে হবে। আমরা ফুল স্টপ বসিয়ে দিলাম। আরেকটা করলে তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। হি সেড টু মি, হোয়ার ইজ ইউর হোম টাউন। এখানে যেহেতু প্রশ্নবোধক চিহ্ন আছে, তাহলে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটা সলভটা কিভাবে করব? হি সেড টু আছে, সেড টু উঠে আমরা আস্কড বসাবো। মি কমা ইনভার্টেড কমা সব উঠে যাবে। WH দিয়ে যদি শুরু হয়, যেহেতু WH দিয়ে শুরু হয়েছে, তাহলে WH টা রেখে দিব আমরা। হোয়ার, তারপর আমাদের সাবজেক্ট বসাতে হবে। হোয়ার পরে সাবজেক্ট বসাতে হয়। এখানে সাবজেক্ট কোনটা? ইউর হোম টাউন মানে ইউর বলতে আমাকে বোঝাচ্ছে, যেহেতু আমার সাথে কথা বলতেছে। তাহলে ইউ আছে, আমরা কি লিখবো? মাই হোম টাউন। তারপরে সাবজেক্ট বসানো শেষ, এবার হচ্ছে অক্সিলারি। অক্সিলারিটা কি ছিল? ইজ থাকলে আমাদের বসাতে হবে ওয়াজ। ইজ থাকলে আমাদের ওয়াজ বসাতে হবে। এক্সটেনশন বলছে, এক্সটেনশন আর কিছু নাই, এজন্য আমরা কিছু বসাইনি, থাকলে আমরা বসাতাম। তো আশা করি সবাই বুঝতে পেরেছো ভিডিওটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।